আপনারা কি দেখেছেন 5ই আগস্ট নতুন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র 2-3 দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে? কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারা চুরি করেছে, কারা ডাকাতি করেছে, কারা সমস্ত সম্পত্তি দখল করেছে, ঘাটগুলি দখল করেছে। যারা দখলদার, ডাকাত, লুটেরা, যারা আগুন দেয়, এদের মাধ্যমে দেশ কোনোদিন আদর্শবান নীতিবান হতে পারে না। এর জন্য নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু তিনি স্লোগান দিয়েছিলেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। স্পষ্ট বলবো, যদি ওসির চেয়ার পরিবর্তন হয় তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না। যদি এসপির চেয়ার পরিবর্তন হয়, ডিসির চেয়ার পরিবর্তন হয়, সচিবের চেয়ার পরিবর্তন হয়, এই শুধু চেয়ার পরিবর্তন হলেই কোনোদিন দুর্নীতি মুক্ত দেশ দেখব না, যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেবের চরিত্র এবং নীতির পরিবর্তন না হবে। নয়তো আমরা কি দেখেছি, ওসি তো বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষ কি বন্ধ হয়েছে? এর কারণটা কি? ওসি পরিবর্তন হয়েছে, ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি? সবাই ঘুষখোর ওসি, বিদায় ঘুষ পরিবর্তন হয়নি, শুধু চেয়ার পরিবর্তন হয়েছে। বহুত সরকার আমরা দেখেছি কিন্তু দুর্নীতি কি বন্ধ হয়েছে? কারণটা কি? এক সরকার যাওয়ার পরে আর এক সরকার, সেও দুর্নীতিবাজ, এর জন্য দুর্নীতি বন্ধ হয়নি। কুয়ার মধ্যে ময়লা রেখে, অপবিত্র জিনিস রেখে 1000 বার কুয়ার পানি সেচলেও কুয়া পরিষ্কার হবে না। বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা, সংবিধানের মধ্যে আবর্জনা। এই সংবিধান পরিবর্তন করার আগ পর্যন্ত কোনোদিন নীতি ও আদর্শ পরিবর্তন হবে না। আমরা চাই নীতির পরিবর্তন, শুধু নেতার পরিবর্তন নয়।